আমার নাম নাথান। যখন আমার বয়স ৬ বছর তখন আমরা ৩ বেডরুমের একটা বাড়িতে উঠেছিলাম। আমার বড় ভাই ম্যাট, তার বয়স তখন ১৭, আর আমি একটা বেডরুম শেয়ার করতাম। মা ঘরটা সুন্দর করে সাজিয়েছিলেন, আর সেখানে আমাদের একটা বাঙ্ক বেড ছিল। আমি ছোট ছিলাম বলে ম্যাট ওপরের বিছানায় শুতো। মা খেয়াল করলেন কার্পেটের উপর একটা কালো দাগ লেগে আছে, তাই ঘরটাতে ঘুমানোর আগে তিনি কার্পেটটা ভালো করে পরিষ্কার করেছিলেন। আমি তখনও ছোট, তাই আব্বু আম্মুর ঘরে শুতাম। ম্যাটই প্রথম সেই ঘরে একা শোয়া শুরু করে। প্রথম রাতে হঠাৎ ভীষণ ভয় পেয়ে ম্যাট ঘুম থেকে লাফিয়ে ওঠে। ও একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিল। ও কান্না ভেজা গলায় বলল, একটা ভূত ওকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছিল। মা ম্যাটকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বললেন, আজও আমাদের ঘরেই শুতে পারে। তারপর মা সেই ঘরের বাতি নেভাতে গেলেন, যেটা ম্যাট জ্বালিয়েই রেখেছিল। ঘরে ঢুকতেই তিনি দেখলেন সেই কালো দাগটা আবার কার্পেটে ফিরে এসেছে। মা ঘরের মধ্যে একটা অদ্ভুত আর অস্বস্তিকর উপস্থিতি টের পেলেন। তার মনে হলো ওটা কোনো মানুষ নয়, বরং তাদের সতর্ক করছে যেন এই ঘরে কেউ পা না রাখে। মা তখন দরজা বন্ধ করে ম্যাটের কাছে ফিরে এলেন। পরদিন সকালে তিনি ঘর থেকে আমাদের সব খেলনা বের করে নিলেন, আর আমরা কখনো ওগুলো আর ব্যবহার করিনি। এরপর থেকে প্রায়ই আমরা দরজা বন্ধ ঘরটার ভেতর থেকে হাঁটার আওয়াজ শুনতাম, যেন কেউ ঢুকছে বা বেরোচ্ছে। প্রতি রাতে একটা নির্দিষ্ট সময়, রাত 10:30 বাজলেই এই শব্দ শুরু হতো। তারপর এমন সব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো যে শেষ পর্যন্ত আমরা ওই বাড়িটা ছেড়ে চলে যেতে বাধ্য হলাম।